আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে ঘুরতে গিয়েছিলাম চট্টগ্রাম প্রান্তিক লেক। সেখানে গিয়ে তো আমি আরও অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি এবং সাথে তো খাওয়া দাওয়া আছেই। তো দেখতেই পাচ্ছেন ও এখানে প্রথমে গাড়িটা বের করে নিল, আজকে আমরা গাড়িতেই যাব। তো দেখতে দেখতে এখানে আমরা মেন রোডে চলে আসলাম, আর এখানে এসে রাস্তায় দেখি কি পরিমাণ জ্যাম হয়ে আছে। আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জ্যামে। রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকতে আমি তো খুবই বিরক্ত হচ্ছিলাম। অবশেষে জ্যামটা ছাড়লো, তারপরে প্রথমেই আমরা চলে আসলাম গাড়িতে তেল ওঠানোর জন্য। যেহেতু আজকে আমরা বাইক নিয়ে বের হয়েছি, সেহেতু গাড়িতে তেল উঠানোটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমার হাজব্যান্ড গাড়িতে কিছুটা তেল উঠিয়ে নিল এবং গাড়িতে তেল উঠানো হয়ে গেলে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। আমার তো বাইক ট্যুর অনেক ভালো লাগে। মাঝে মধ্যে তো ওর কাছে আমি বায়না করেই বসি, আমাকে নিয়ে একটু বাইক ট্যুর দিয়ে আসো। আর এখানে দেখেন আমি একটু ঢং করে নিলাম। আর আমরা মেয়ে মানুষরা ঢং করতে একটু বেশিই পছন্দ করি। কেন জানি না, ক্যামেরাতে আমার হাতটা একটু বেশিই মোটা লাগে, কিন্তু যতটা মোটা লাগে ততটা মোটাও কিন্তু আমি না। এইদিকে রাস্তাগুলো অনেক সুন্দর, চারপাশে শুধু সবুজ ঘাস গাছপালা এগুলোতেই ভরা। এইদিকে আমার হাজবেন্ড শুধু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল আর আমার সাথে অনেক দুষ্টামো করছিল। ও শুধু বারবার বলছিল এখনও অনেকটা পথ বাকি, এখনও আমরা যেয়ে পৌঁছাইতে পারবো না, আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে নাকি রাত হয়ে যাবে আর আমরা ঠিকমতো ঘুরতে পারবো না। আর এইদিকে রাস্তাগুলো কিন্তু অনেক উঁচু আর অনেক আঁকাবাঁকা, তবে এই আঁকাবাঁকা রাস্তাতে তার সাথে ঘুরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম। পৌঁছানোর পরে তো আমি প্রথমেই একটু ঢং করে নিলাম। এরপর এখানে যেয়ে দেখি এখানে দুটো কিউট কিউট পাখির ডানা আছে। বেশি দেরি না করে আমিও চলে গেলাম পাখি হওয়ার জন্য। হঠাৎ করেই দেখি আকাশটা মেঘলা হয়ে আসছিল। আমি তো আকাশের দিকে তাকিয়ে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল। এইখানে তো হালকা বৃষ্টি পড়তে শুরু করেছিল আর বৃষ্টির মধ্যেই আমি ঢং করতে শুরু করে দিয়েছিলাম। ওই যে প্রথমেই বললাম আমরা মেয়েরা একটু ঢং করতে বেশি পছন্দ করি, যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা মেয়েরা ঢং করব। এরপরে আমরা হালকা খাওয়া দাওয়া করে ওখানে কিছুক্ষণ বসেছিলাম আর দুজনে মিলে গল্প করছিলাম। ও আমার সাথে মাঝে মাঝে দুষ্টামো করছিল। আমার হাজবেন্ড তো আমার সাথে প্রচুর দুষ্টামো করে, ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওখানে বসে থাকতে থাকতে সন্ধ্যা নেমে আসছিল আর পার্কটা বন্ধ করারও সময় হচ্ছিল, তাই আমরা বেশি দেরি না করে ওখান থেকে বের হয়ে চলে আসলাম। আর এখানে রাস্তাটা অনেক উঁচু, নিচু থেকে উপরে উঠতে হয়। উপরে উঠতে তো আমার ভীষণ কষ্ট হচ্ছিল, জুতা পরে তো ওঠাই যাচ্ছিল না, এই জন্য আমি পুরো জুতাটাই খুলে ফেলছি। আমি তো বারবার আমার হাজব্যান্ডকে বলছিলাম আমি আর উঠতে পারছি না, আমার পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। এটা শুনে আমার হাজব্যান্ড আমাকে বলল এটুকুই উঠতে পারছো না, তাহলে পাহাড়ে গেলে কি করবে। তারপরে দেখতে দেখতে রাস্তাতে উঠেই গেলাম। তো আজকে ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।